তোমার পার্সন তোমাকে প্রচণ্ড পরিমাণে হার্ট করেছে এবং এখন সে চাইছে যে তোমার সাথে তার সম্পর্কটাকে হিল করতে। তোমার পার্সন চাইছে তুমি তার কথা শোনো একবার, জাস্ট একবার তো শোনো এবং তাকে বোঝার চেষ্টা করো। কারণ এই মুহূর্তে সেই রিলেশনশিপটাকে সে তোমাকে প্রচণ্ড পরিমাণের ভালোবাসে, রেসপেক্ট করে এবং অন্তর দিয়ে ভালোবাসে। হতে পারে সে সিঙ্গেল, হতে পারে সে ম্যারিড। আমি জাস্ট যে শুনছো সে বুঝতে পারছো। তো তোমার যে পার্সন আছে সে চাইছে তোমার সঙ্গে একবার কমিউনিকেট করতে, যেটা তুমি হতে দিচ্ছ না বা তুমি সেটাকে এতটা ভ্যালু দিচ্ছ না কমিউনিকেশনের। কারণ সে এর আগে প্রচণ্ড পরিমাণে তোমার সঙ্গে বাজে বিহেভ করতে পারে বা কিছু না কিছু, বাট তুমি নিজেও এটা জানো সে তোমাকে প্রচণ্ড পরিমাণে ভালোবাসে এবং সে চায় এই রিলেশনশিপটাকে হিল করতে। ওকে, তার কাছে থার্ড পার্টি আছে না বা কার্মিক আছে, ডাজন্ট ম্যাটার। সে তোমাকে বলতে চেষ্টা করছে, এখানে কোনোটা আমার কথা নয়, যেগুলো ভাইবস আসছে আমি সেগুলোই রিডিং করছি। ওকে, তো এখানে রিডিংয়ে এই আসছে, সে তোমাকে এটা বোঝানোর চেষ্টা করছে থার্ড পার্টি তার কাছে ভ্যালুলেস, জাস্ট বোঝার মতন পড়ে রয়েছে। বোঝারা ওঠে না সহজে, কোথাও যায় না, তো এরকম জাস্ট বোঝার মতো পড়ে রয়েছে। তোমার কাছে আসছে মানে তোমার সঙ্গে এত বছরের সম্পর্ক মানে হি লাভস ইউ বা সি লাভস ইউ। ওকে, এটা সে তোমাকে বোঝানোর চেষ্টা করছে, কারণ তুমি এই মুহূর্তে বোঝার মতন কোনো, ইউ আর ভেরি স্ট্রং নাও। आप बहुत स्ट्रॉन्ग हो इस टाइम में, ঠিক আছে? তুমি এই টাইমে বহুত ज़्यादा স্ট্রং আছো। তো কারোর কোনো কথা বোঝার তুমি বুঝছই না, উপেক্ষা করে যাচ্ছ, আর সেটাই তোমার যে পার্সন আছে তাকে হার্ট করছে। ओके, पूरा वीडियो सुनते হবে, তার আগে নিউ চ্যানেल ज़रूर सब्सक्राइब करना है ना। सो सुनते रहो, पूरा वीडियो तक बने रहो, है ना। তোমাকে দেখার জন্য তরপাচ্ছে, তোমাকে কথা বলার জন্য তরপাচ্ছে এবং সে ভীষণ পরিমাণে কমিউনিকেট করতে চাইছে, কারণ এই রিস্তাটা তার কাছে ভ্যারি ভ্যারি ইম্পর্ট্যান্ট। ঠিক আছে, সে নিজেকে স্থির রাখতে পারছে না আর অস্থিরতার সহিত তোমার কাছে কমিউনিকেট করতে চাইছে, কারণ সে বোঝাতে চাইছে তুমি যেই ভুলটা বুঝছো সেটা আদৌ ভ্যালুলেস। আর এই ভ্যালুলেস কারোর জন্য তাদের মানে তোমরা দুজনের, তোমাদের রিলেশনশিপ, তাদের রিলেশনশিপ, তাদের জন্য কেন খারাপ করতে চাইছো? কথাটা বলতে পারছি। সে এটা বলতে চাইছে কারোর জন্য, কোনো ভ্যালুয়েস কার্মিকের জন্য এই রিস্তাটা তুমি খতম করো না। এটা তোমার ক্ষেত্রে হতে পারে, তোমার কেউ হয়তো বোঝাচ্ছে কার্মিক, বা তোমার পার্সন, তুমি তোমার কার্মিককে ক্ষেত্রে হতে পারে, এটা তার কার্মিককে ক্ষেত্রেও হতে পারে। হতে পারে তুমি এটা তাকে বোঝাচ্ছ, হতে পারে সেও তোমাকে এটা বোঝাচ্ছে। ওকে, ভাইস অ্যান্ড ভার্সা, দু ক্ষেত্রেই প্রযোজ্য। ওকে, তোমার সাথে কথা বলে সে পাস্টের সব কিছু তোমাকে বোঝাতে চায়, যাতে ফিউচার তোমাদের দুজনের সুন্দর হয়, কারণ ফিউচারে যেন ভুল বোঝাবুঝি না হয়। এবং সে এই মুহূর্তে প্রেজেন্টটাকে নিয়ে, তোমাকে নিয়ে বাঁচতে চায়। প্রচণ্ড লাভেবল এনার্জি, প্রচণ্ড পরিমাণের। ঠিক আছে, দেখো একটা কথা বলি, আমরা ভালোবাসা মানে কী বুঝি বলো তো? পাকড়ে রাখা। অনেক অনেক হাজব্যান্ড ওয়াইফ আছে যারা এক ছাদের নিচে আছে কিন্তু প্রেমের মধ্যে নেই। ওই সোশ্যাল মিডিয়ায় বা ফেসবুকে বা মনে করো কোনো ইউটিউবার, টিকটকে কোনো কিছু ছবি ছাড়লে সেটা ভালোবাসা হয় না। ঠিক আছে, ভালোবাসাটা হলো কী বলো তো? ভালোবাসা অ্যাকচুয়ালি দেখানোই যায় না, ভালোবাসা অ্যাকচুয়ালি দেখানোই যায় না। একটা টান, একটা আলাগ। তোমাকে ভালোবাসার জন্য তো কিছু দেখানোই দরকার নেই, তোমার পার্সন যে আছে। ঠিক আছে, তো কি হচ্ছে এই মুহূর্তে তোমরা দুজন দুজনকে ফিল করছো, কেউ কাউকে দেখছো না, কেউ কাউকে কোনো মিডিয়ায় দেখাচ্ছ না, বাট দুজন দুজনকে ফিল করছো এবং প্রেম উপলব্ধি করছো। তোমার পার্সন তোমাকে প্রচণ্ড পরিমাণে ভালোবাসে। হতে পারে তার পাশে কার্মিক প্রচুর পরিমাণে আছে, সোলমেট প্রচুর পরিমাণে আছে। ঠিক আছে, কাজিন আছে, ফ্রেন্ডস আছে, ডাজেন্ট ম্যাটার। সে সারাক্ষণ বাইরে থাকে তার টাইম, তার ঘরে এক মুহূর্ত সময় ভালো লাগে না, কারণ সাপোকেট ফিল হয়। কারণ কিছু কিছু বোঝ আছে তাকে চাপিয়ে দেওয়া হয়েছে, যেটা সে
একটা কথা বলে না যে ভগবান শিব বিষ পান করেছে, তোমার পার্সন তাই বিষ পান করেছে। কথাটা বুঝতে পেরেছো? আটকে গেছে, ফেঁসে গেছে, কিন্তু ভালোবাসা একদমই নেই সেখানে। আর কোনো দিন যদি থাকতো তোমার কাছে আসতো না। এটা আমি নই, এটা সে তোমাকে বোঝাতে চাইছে। দেখো, তোমার পার্সন যে আছে না, সে প্রচণ্ড পরিমাণে রেসপেক্ট, আর তুমি প্রচণ্ড পরিমাণে রেসপেক্ট, কারণ তোমরা দুজন দুজনকে জানো, বোঝো। আর যে কার্মিক আছে না, সেলফ রেসপেক্ট 0%। গায়ে পড়া ইনসান আছে না, ওরকম টাইপের এখানে যা আমি দেখতে পাচ্ছি। তো গায়ে পড়া ইনসানকে তোমার পার্সন কিছুতেই ভালোবাসে না, এরকম নেচারের নয় সে, বুঝেছ? যাই হোক, প্রচণ্ড পরিমাণে মিস করছে, এটা আমি এখানে দেখতে পাচ্ছি। তুমি প্রচণ্ড পরিমাণে স্ট্রং আছো, তুমি অবসেস করছো না, তুমি প্যাশনেট আছো, বাট অবসেস নয়, চেজিং নয়, বাট তুমি তাকে প্রচণ্ড পরিমাণে ভালোবাসো, প্রচণ্ড পরিমাণে। এখানে ভাইবস পাচ্ছে, ওকে? সে তোমার সঙ্গে কমিউনিকেট করবে এই মাসের মধ্যেই, এই মাসের মধ্যেই সে তোমাকে কমিউনিকেট করবে। তুমি তাকে দেখার দরকার নেই, এত কিছু এদিক ওদিক সেদিক দেখার কোনো দরকার নেই। জাস্ট নিজের যে কাজগুলো করছো সেই কাজগুলোর দিকে এগিয়ে যাও, এবং সে আসবে এই মাসে। লাস্টের দিকে হতে পারে বা মিডলেও হতে পারে, 2-3 দিনের মধ্যে হতে পারে, বাট এই মাসের মধ্যে তোমার পার্সন তোমার কাছে আসবে, কনফার্ম, ক্লেম ইট। কারোর কারোর ক্ষেত্রে হতে পারে ব্রেকআপ হয়ে গেছে, ফিরে আসছে। কারোর কারোর ক্ষেত্রে হতে পারে সেপারেশন বা নো কন্ট্যাক্ট সিচুয়েশন, নো কন্ট্যাক্ট সিচুয়েশনে আছো বা সেপারেশনে আছো, বাট ফিরে আসবে, ডোন্ট ওয়ারি, ওকে? পার্সোনাল রিডিং, হিলিং, কাউন্সেলিং কিছু भी নিতে চাও তো ডিসক্রিপশন বক্স पे আমার নাম্বার আছে, সো কন্ট্যাক্ট করো আমাকে, ওকে? এখানে যে এনার্জি পিক হয়েছে, তোমার যে পার্সন আছে প্রচণ্ড পরিমাণে সরি ফিল করছে, রিগ্রেট মেহসুস করছে, বলতে চাইছে, হতে পারে সে মুখে সরি বলো না, বাট তোমাকে যেরকমভাবে প্যাম্পার করবে বা তোমাকে যেমন করে আগের মতো আগলাবে, তুমি বুঝে যাবে তার ভালোবাসা। অ্যাকচুয়ালি তোমাকে বোঝাতে হয় না, তার শ্বাসে তোমার নিঃশ্বাস রয়েছে, তো বোঝানোর কোনো দরকার হয় না, হ্যাঁ না? পাস্টে তোমাদের মধ্যে প্রচণ্ড পরিমাণের হতে পারে মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছিল, ফাইটিং হয়েছিল, যা কিছু হয়ে থাকুক, এই পার্সন যার জন্য তুমি এই ভিডিওটা দেখছো, সে তোমাকে প্রচণ্ড ভালোবাসে, ঠিক আছে? দেখো, যাকে ভালোবাসে না তার কাছে সে নয়, সে তোমাকে ভালোবাসে, তোমাকে চাই। এখানে ভালোবাসাটার মতলব কী বলো তো? দূরে হয়তো তুমি থাকতে পারো, বাট তার হৃদয়ে আছো। হতে পারে কোনো কার্মিক তার বাড়িতে আছে, ঠিক আছে, বাট সেও জানে সে তাকে ভালোবাসে না, কার্মিকও ভালো করে জানে সে তাকে ভালোবাসে না, এবং তুমিও জানো সে তাকে ভালোবাসে না। আর কোনো না কোনো থার্ড সিচুয়েশন তোমাদের মধ্যে মিসআন্ডারস্ট্যান্ডিং করানোর চেষ্টা করছে, বাট তোমার পার্সন কিছুতেই মিসআন্ডারস্ট্যান্ডিং তোমাকে কারোর জন্য হারাতে পারবে না। সে প্রচণ্ড পরিমাণে তোমাকে ভালোবাসে, প্রচণ্ড পরিমাণে ভালোবাসে, বলতে পারো তুমি তার আত্মা, ওকে? তো এই মুহূর্তে সে চাইছে তোমার কাছে ফিরে আসতে। আমি বলবো কমিউনিকেট করো, যদি সে কথা বলে তাকে বোঝো, একবার তো বোঝা উচিত, আন্ডারস্ট্যান্ডিং করা উচিত, ডিসকাস করা উচিত, ম্যাচুর আছো তোমরা, হ্যাঁ না? কারো কারো এটা মনে হচ্ছে যে সে তোমাকে চিট করেছে, আমি এখানে এরকমও দেখতে পাচ্ছি, চিট করতে করতে সে তোমাকে পাগলের মতো ভালোবেসে ফেলেছে। আর এটা নর্মাল ভালোবাসা নয়, হতে পারে তোমরা টুইন ফ্লেম জার্নিতে আছো, হতে পারে তোমরা সোলমেট জার্নিতে আছো। আর কার্মিক যদি দেখে থাকো, এটা তোমার জার্নি নয়। আর তুমি যদি সোলমেট ভেবে বা টুইন ফ্লেম ভেবে নিজেকে এগাও, এই পার্সনের সঙ্গে তোমার নয়, তাহলে তোমাকে এই পার্সন লাস্ট টাইমে ছেড়ে দেবে, একদম লাস্ট মুহূর্তে। তুমি যদি ভেবে থাকো তোমার অনেক কিছু আছে তাকে আটকানোর, ঠিক আছে, বাড়িতে অনেক কিছু আছে যে একে আটকানো যাবে, একে আটকানো যাবে না, এই পার্সনকে আটকানো যাবে না, ঠিক আছে? হতে পারে এই মুহূর্তে তোমাকে ছাড়ছে না, কারণ কিছু মজবুরি আছে, বড় পর্যন্ত হয়তো অপেক্ষা করছে, বাট বড় কেউ হয়ে গেলে তোমাকে ছেড়ে দেবে, বা তাদের রাখবে, তোমাকে ছেড়ে দেবে, কারণ এই পার্সন তোমাকে এক ফোঁটাও ভালোবাসে না। শুনতে খারাপ লাগছে, বাট রিলেটিভ মানাটা বহুত জরুরি আছে, নয়তো তুমি এরকমভাবে এই জীবনটাকে শেষ করে দেবে এক জায়গায় থেকে থেকে, ওকে? আমি খুব লজিক্যাল মাইন্ডেড,
ইমোশনাল আছি বাট ज़्यादा লজিক্যাল। তো হতে পারে আমার কথা তোমাদের খারাপ লাগতে পারে। প্র্যাকটিক্যালি কথা বলি, আজকে যারা বোঝেনি, যারা কম্প্রোমাইজ করে পুরো লাইফ কাটিয়েছে, তারা লাস্ট জীবনে এসে বুঝতে পারে কম্প্রোমাইজ করে ভালোবাসা পাওয়া যায় না, লাইফ কাটানো যায় না। সেই সময়টা তার মনে হয় অনেক টাইম নষ্ট করেছি, এটার ভালোবাসার সময় নেই, কে আমাকে বা ভালোবাসবে। তো আগের থেকে বোঝো তোমার জন্যে এমন কেউ, এমন কোনো ভালো মানুষ অপেক্ষা করছে যে তোমাকে তোমার মতন করে রাজরানি করে রাখবে। যাই হোক, বলাটা আমার রেসপন্সিবিলিটি, করবে কি করবে না, লাইফ ইজ ইয়োর্স, হ্যাঁ না? সো গাইস, ভিডিও আছে এতটুকু, ভালো থেকো, ভালো রেখো, আর অ্যানিমেলসদের প্রচণ্ড পরিমাণে ভালোবাসো, হ্যাঁ না? আর তার সাথে আমাকেও, হ্যাঁ না? সো টাটা।